বন্যার আরও খবর জানাতে নোয়াখালী ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে সহকর্মী আবুল হাসনাত বাবুলের কাছে। বাবুল, বন্যার সবশেষ খবর আমাদের জানাবেন। যে আমি এখন রয়েছি নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের একটি গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন এখনও নোয়াখালীতে কিন্তু বৃষ্টি হচ্ছে। নোয়াখালীতে গত এক সপ্তাহের বৃষ্টিতে যেভাবে মানুষের বাড়িঘরে নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে, মানুষের বাড়িঘরে পানি উঠে গেছে, ঠিক তেমনি করে এখন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার কারণে কিন্তু বন্যার পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আপনি জানেন যে নোয়াখালীর 9টি উপজেলার উপকূলীয় অঞ্চলগুলি অনেকগুলি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতিমধ্যে 450টি আশ্রয়কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে। আমরা যোগাযোগ করে দেখেছি অনেক নিম্নাঞ্চলের মানুষ ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে মানুষের খাবার দাবারের জন্য যে ব্যবস্থা, শুকনো খাবার এবং নগদ অর্থ, সেটি প্রশাসন থেকে ব্যবস্থা করা হয়েছে। মানুষের বাড়িঘর এবং মাছের ঘের, আমন ধানের যেই বীজতলা সব কিছু নষ্ট হয়ে গেছে। এবং যেভাবে নোয়াখালীর বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে, যেভাবে বৃষ্টির অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে চলতে থাকলে নোয়াখালীর বিপর্যয়ের দিকে যাবে বলে এখানকার পানিবন্দী মানুষের ধারণা। এবং প্রশাসনের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। প্রশাসনও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু খুবই সংকটাপন্ন অবস্থায় নোয়াখালী বর্তমানে বিরাজ করতেছে। আমরা যদি একটু আপনি দেখতে পাচ্ছেন যে মাছের ঘের, মানুষের বাড়িঘর, এটা আসলে আমরা আজকে 2-3 দিন যেভাবে দেখাচ্ছি এখনও সে একই অবস্থায় আছে। কোনোভাবেই পানি কমছে না, পানির পরিমাণ দিন দিন বাড়ছে। কিন্তু এই পানির পানির বাড়তির কারণে মানুষ কিন্তু বিপর্যয়ের দিকে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা এই প্রধান যে সড়কগুলি রয়েছে, যে যান চলাচলের প্রধান সড়ক থেকে গ্রামের যে লিঙ্ক রাস্তাগুলি গিয়েছে, সেই লিঙ্ক রাস্তাগুলিতে কমর পরিমাণ পানির আমরা খবর পেয়েছি। আমরা সংবাদকর্মীরা কিন্তু সংবাদ সংগ্রহের জন্য বা ভিডিও ফুটেজের জন্য সেই গ্রামের সংযোগ সড়কগুলিতে কিন্তু আমরা যেতে পারছি না, কারণ আমাদের কমর পরিমাণ পানিতে একেবারে সকল কিছু ডুবে গেছে। আমরা রাস্তাঘাট একেবারে না চেনার মতো অবস্থা হয়ে গেছে। এই অবস্থায় যদি চলতে থাকে, নোয়াখালীর মানুষের ভাগ্য আসলে কোন দিকে যাচ্ছে সেটিও দেখার বিষয়। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ। শান্তা, ধন্যবাদ। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে রাজধানী পান্থপথে পানি ভবনে ব্রিফ করছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজ 22শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ, সর্বশেষ প্রাপ্ত সকাল 9টার তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 7টি প্রধান নদীর 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য মৌলভীবাজারের মনু ও ধলাই নদী বিপদসীমার প্রায় 90 থেকে 1 মিটার, হবিগঞ্জে খোয়াই নদী বিপদসীমার 200 সেন্টিমিটার থেকে 276 সেন্টিমিটার, গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 118 সেন্টিমিটার এবং পরশুরামে মুহুরী নদী ফেনীতে বিপদসীমার সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন যাবৎ মৌসুমি লঘুচাপের কারণে দেশের উপকূলীয় অঞ্চলে এবং তৎসংলগ্ন যে ভারতীয় ত্রিপুরা অঞ্চল এবং যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, সেই কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীতে লঘুচাপটি দেশে প্রবেশ করায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়ে একটি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের দেশের হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, চট্টগ্রাম এবং ফেনী জেলার বেশ কিছু নিম্নাঞ্চলে। তো সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিগত 24 ঘন্টায়ও দেশের এই সীমান্তবর্তী এই জেলাগুলো এবং সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং এর ফলে বিগত 24 ঘন্টায়ও এই নদ নদীগুলোর পানি কিছুটা বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এর ফলে আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যে বন্যা পরিস্থিতি, সে বিগত 24 ঘন্টায় তার কিছুটা অবনতি ঘটেছে এবং বর্তমানে এই নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি একটা প্রবল মাত্রা ধারণ করেছে। তবে আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা, সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর।
এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থিরাবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে, এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিকভাবে আপাতত বলা যেতে পারে যে বর্তমানে যে নদ নদীর পানি কিছুটা ধীরগতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধির প্রবণতা আগামী 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। পরবর্তীতে এটি কিছুটা স্থিরাবস্থায় চলে এসে এর পরবর্তীতে পানি হ্রাস পেতে পারে এবং বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে। আগামী 24 ঘন্টায় নদ নদীর পানি বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তাই আশা করা যাচ্ছে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে একটা উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে। এবং যেহেতু আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেহেতু আমাদের বৃষ্টিপাত প্রবণতা স্বাভাবিক হয়ে আসলে এই নদ নদীর পানি দ্রুত নেমে যাবে এবং বন্যা পরিস্থিতি পরবর্তীতে 48 থেকে 72 ঘন্টায় তুলনামূলক দ্রুতগতিতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে।